সো হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য লিটল ইংলিশ মাস্টার। তোমরা যারা সরকারি চাকরি পেতে চাও এবং তাও যদি আবার সেটা হয় পোস্ট অফিসে, তাহলে আজকের ভিডিওটা শুধুমাত্র তোমাদের জন্য। কারণ আজকে তোমাদের আমি একটা আপডেট দেবো, সবথেকে গুরুত্বপূর্ণ, ভীষণ ইম্পর্ট্যান্ট। সেটা হচ্ছে জিডিএসের নতুন নিয়োগ ভারতীয় পোস্ট অফিসের তরফ থেকে, যেখানে তোমাদের 100% বলে দেবো যে কোনো রকম তোমাদের পরীক্ষা হবে না এবং শুধুমাত্র তোমরা মাধ্যমিক পাস যোগ্যতা কিন্তু এখানে ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, যেখানে তোমাদের শূন্যপদ থাকছে 37,000 প্লাস কিন্তু শূন্যপদ থাকছে। ওকে, এবং বেতন তোমরা পেয়ে যাবে 35,600 কিন্তু তোমরা স্যালারি পার মান্থ প্রত্যেক মাসে কিন্তু পেয়ে যাবে। ওকে, এখানে কিন্তু তোমরা অল ইন্ডিয়া থেকে সবাই ফর্ম ফিল আপ করতে পারবে, যেখানে ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা আবেদন করতে হবে। ঠিক আছে, ইন্ডিয়া পোস্ট অফিসের তরফ থেকে তোমাদের নিয়োগটি করা হবে। তো চলো তোমাদের ডিটেলস আমি দেখিয়ে দিই। হ্যাঁ, তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ, তোমরা কী কী যোগ্যতা লাগছে, পুরো ডিটেলস আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। চলো, ফার্স্ট অফ অল তোমাদের হচ্ছে ইন্ডিয়া পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2025, 2025 সালের জন্য জিডিএসের নিয়োগ করা হবে তোমাদের। ঠিক আছে, ভ্যাকেন্সি হচ্ছে জিডিএস ভর্তি 2025। অর্গানাইজেশন হচ্ছে ইন্ডিয়া পোস্টের তরফ থেকে নিয়োগ করা হবে, ডাক বিভাগের তরফ থেকে, যেখানে তোমাদের পোস্ট নেম কী পদে নিয়োগ করা হবে, গ্রামীণ ডাক সেবক জিডিএস, এবং এছাড়াও তোমাদের কিন্তু ব্রাঞ্চ পোস্ট মাস্টার এবং হচ্ছে অ্যাসিস্ট্যান্ট ব্রাঞ্চ পোস্ট মাস্টার, ঠিক আছে, বিপিএম এবং এবিপিএম, এই 3 ধরনের পোস্টে কিন্তু তোমাদের নিয়োগ করা হবে। ওকে, যেখানে তোমাদের টোটাল পোস্ট বা ভ্যাকেন্সি হচ্ছে কিন্তু 37,500। ঠিক আছে, অনেক ভ্যাকেন্সি, হিউজ ভ্যাকেন্সি। তোমাদের আমি বলে দিই, এই যে নিয়োগ, এটা কিন্তু বছরে তোমাদের 2বার করে নিয়োগ হবে। ঠিক আছে, একটা জানুয়ারি ফেব্রুয়ারি মাসের মধ্যে নিয়োগটি তোমাদের হবে এবং আরেকটা নিয়োগ হবে জুন জুলাই মাসের দিকে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও তোমাদের কিন্তু জানুয়ারি মাসের জন্য, ঠিক আছে, ফেব্রুয়ারি মাসের জন্য। অ্যাপ্লাই মুড তোমাদের এখানে অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, কম্পিউটারে বা মোবাইলে তোমাদের নিজের ফোনে কিন্তু আবেদন করতে হবে। চলো দেখে নাও কারা আবেদনযোগ্য। অল ইন্ডিয়া থেকে পুরুষ মহিলা মেল ফিমেল সবাই আবেদন করতে হবে। তোমাদের হচ্ছে এখানে কি স্যালারি, রিক্রুটমেন্ট স্যালারি চলে আসছে 29,000 প্লাস কিন্তু তোমরা এখানে স্যালারি পেয়ে যাবে। ঠিক আছে, এজ লিমিট, বয়স হচ্ছে 18 থেকে 40 বছর বয়স হতে হবে। ঠিক আছে, মিনিমাম বয়স হতে হবে 18 বছর এবং ম্যাক্সিমাম কিন্তু তোমাদের এখানে 40 বছর হতে হবে। এছাড়াও কিন্তু তোমরা এসসি এসটি 5 বছর ছাড় পেয়ে যাবে, মানে তোমরা 45 বছর পর্যন্ত তোমরা কিন্তু আবেদন করতে হবে এসসি এসটি। এবং যারা হচ্ছে ওবিসি, তারা কিন্তু 43 বছর প্লাস 3 বছর কিন্তু তোমরা ছাড় পেয়ে যাবে। ওকে, এবার হচ্ছে কি এক্সাম ফি, তোমরা যে ফর্ম ফিল আপ করবে সেখানে তোমাদের ফি কত লাগছে। এখানে তোমাদের এক্সাম ফি ওবিসি জেনারেল কিন্তু 100 টাকা করে এক্সাম ফি লাগবে, এবং হচ্ছে যারা এসসি এসটি পিডাব্লিউডি তাদের হচ্ছে নীল, মানে কোনো রকম এক্সাম ফি তোমাদের লাগবে না। ঠিক আছে, তোমাদের কিন্তু অনলাইনে কিন্তু পেমেন্ট করতে হবে। ওকে, তো চলো এখানে নেক্সট ভীষণ ইম্পর্টেন্ট সিলেকশন প্রসেস। তোমাদের কিন্তু এখানে নিয়োগটি করা হবে, কোনো রকম এক্সাম হবে না। ঠিক আছে, মাধ্যমিক পাসের যোগ্যতাতে তোমাদের এখানে কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং ফর্ম ফিল আপের করে তোমাদের কিন্তু একটা মেরিট লিস্ট টাঙানো হবে। সেই মেরিট লিস্টের ভিত্তিতেই কিন্তু তোমাদের সিলেকশন হবে। ঠিক আছে, কোনো রকম এক্সাম হবে না, কোনো রকম ইন্টারভিউ হবে না এখানে। ঠিক আছে, শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতা তোমরা কিন্তু ফর্ম ফিল আপটি করে নেবে। ঠিক আছে, তোমরা ফর্ম ফিল আপের সময় যে সমস্ত ডকুমেন্টসগুলো অবশ্যই সাথে নিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করবে। ঠিক আছে, যাতে কোনো রকম তোমাদের ভুল না হয়। আর তোমাদের একটা কথা বলি, তোমরা অনেকে বলো যে আমার মাধ্যমিকে 40% মার্কস আছে, 50% মার্কস আছে, তো আমরা কি ফর্ম ফিল আপটি করবো? তো আমি তোমাদের বলে দিই, অবশ্যই তোমরা ফর্ম ফিল আপটি করে নাও। ঠিক আছে, কারণ এখানে যারা ফর্ম ফিল আপ করে তাদের মধ্যে 30% কিন্তু তোমাদের আমি গ্যারেন্টি দিয়ে বলবো ফেক। ঠিক আছে, একদম ভুল ইনফরমেশন দিয়ে ওরা ফর্ম ফিল আপটি করে, মানে এরা ভালো ভালো স্টুডেন্টকে হ্যারাসমেন্ট করার জন্য, কিংবা যারা সত্যি চাকরি পেতে ওদেরকে হ্যারাসমেন্ট করার জন্য কিন্তু ওরা ভুল ইনফরমেশন দিয়ে কিন্তু ফর্ম ফিল আপটি করে নেয়। অতএব তোমরা 40, 50, 60, 70% যারা মার্কস নিয়ে আছো মাধ্যমিক পাশে, অবশ্যই ফর্ম ফিল আপটি করে নাও। ঠিক আছে, কারণ এখানে কিন্তু তোমাদের যে মেরিট লিস্ট টাঙানো হবে 6, 7 এরকম কিন্তু তোমাদের 6 বা 7 বার কিন্তু তোমাদের মেরিট লিস্ট টাঙানো হয়। ঠিক আছে, এখানে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের আমি একটু বলে দিই, এই যে তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করবে, তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান একটু বলে দিই। স্টার্টিং ডেট, ঠিক আছে, জানুয়ারি মাসের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হচ্ছে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলবে। তো জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপের আসার অনেক চান্স আছে। ঠিক আছে, শেষের সপ্তাহে যদি না আসে, ফেব্রুয়ারি কিন্তু প্রথমেই তোমাদের ফর্ম ফিল আপ একদম শুরু হচ্ছে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু তোমাদের যখনই নোটিফিকেশান পাবলিশ হবে এবং সবার আগে তোমাদের কিন্তু নতুন ভিডিও নিয়ে চলে আসবে। তোমাদের যে ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে, তোমরা এবার ফর্ম ফিল আপটি করে নাও, তোমরা নোটিফিকেশান পেয়ে যাবে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা থাকে। ওকে, ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করে দাও, কারণ তোমাদের লাইক আমার কাছে অনেক বড় একটা পাওনা। ঠিক আছে, আর হ্যাঁ, তোমাদের বন্ধুদের সাথে কিন্তু অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। ঠিক আছে, তাহলে তোমাদের বন্ধুরাও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতায় ফর্মটি ফিল আপ করতে পারে। ওকে, আর কোনো রকম সমস্যা হলে আমাকে কমেন্ট করে জানাও। চলো
পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।